আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি অনেক স্বাগতম। বন্ধুরা, নিশ্চয়ই আপনারা থাম্বনেল দেখে বুঝে গেছেন আজকের ভিডিওতে আমি কি শেখাবো। হ্যাঁ, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শেখাবো কিভাবে আপনি আপনার মোবাইল দিয়ে রেকর্ড করা ভিডিওর ব্যাকগ্রাউন্ড ব্লার করবেন। ব্যাকগ্রাউন্ড ব্লার এইটা কিন্তু অ্যাকচুয়ালি যখন আপনি ডিএসএলআর ক্যামেরা দিয়ে কোনো ভিডিও করবেন তখন কিন্তু ব্লার হয়, কিন্তু মোবাইল দিয়ে যখন আপনি ভিডিও করবেন সেটা কিন্তু ব্লার হয় না। ঠিক আছে, সেটা করতে হয়। এখন সেটা করাটা অ্যাকচুয়ালি আমরা মনে করি অনেক কঠিন, বাট নো, আমি আজকে আপনাদেরকে একেবারে সহজ পদ্ধতি দেখাবো, যে পদ্ধতি আপনি আমার ধাপগুলো আপনি দেখবেন এবং আপনি নিজে নিজে করবেন। দেখবেন জাস্ট 2-3 মিনিটের মধ্যেই আপনার যে কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ড আপনি ব্লার করতে পারবেন। সো লেটস স্টার্ট দ্য ভিডিও শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটা অনুরোধ থাকবে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশন অল করে দেবেন, তাহলে আমার ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সবার আগে চলে যাবে। সো লেটস গেট স্টার্ট। প্রথমেই তো এটা করার জন্য আপনাকে একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে। অ্যাপ্লিকেশনটা ইনস্টল করার জন্য আপনি প্রথমেই চলে যাবেন প্লে স্টোরে এবং প্লে স্টোরে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা আপনি সার্চ করবেন। সার্চ করার পরে এখান থেকে আপনি অ্যাপ্লিকেশনটা ইনস্টল করবেন। ইনস্টল করা হয়ে গেলে অ্যাপটা আপনাকে ওপেন করতে হবে। অ্যাপটা যখন প্রথম অবস্থায় আপনি ইনস্টল করে ওপেন করবেন তখন বেশ কিছু পারমিশন চাইবে, অবশ্যই পারমিশনগুলো দিয়ে দেবেন। এখন আপনাকে যেটা করতে হবে সেটা হলো এখানে যে নিউ প্রজেক্ট একটা অপশন দেখতে পাচ্ছেন, এই নিউ প্রজেক্টে টাচ করে দেবেন। টাচ করার পরে এটা আপনাকে আপনার গ্যালারিতে নিয়ে যাবে। গ্যালারিতে নিয়ে যাওয়ার পর আপনি যেই ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা ব্লার করতে চান সেই ভিডিওটা সিম্পলি টাচ করবেন, এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে অ্যাড অপশনটাতে টাচ করে দেবেন। দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু আমাদের ইম্পোর্ট হয়ে গেছে। এরপরে আমরা একেবারে ভিডিও শেষে চলে আসবো। এখানে যে ওয়াটারমার্কটা আছে আমরা সেই ওয়াটারমার্কটা ডিলিট করে দেবো। তো আপনি দেখতে পাচ্ছেন এই ভিডিওর ব্যাকগ্রাউন্ড কিন্তু ব্লার নয়, একেবারে ক্লিয়ার। সো এটার ব্যাকগ্রাউন্ড আমরা ব্লার করব। তো প্রথমেই আমরা ভিডিওটাকে একটু অ্যাডজাস্টমেন্ট করে দেবো। এটার কালার অ্যাডজাস্টমেন্ট করব, ব্রাইটনেস অ্যাডজাস্টমেন্ট করব। অ্যাকচুয়ালি এই অ্যাডজাস্টমেন্টটা আপনাদের মতো আপনারা করে নেবেন। আপনাদের যতটুকু অ্যাডজাস্টমেন্ট করলে ভালো লাগবে আপনারা ততটুকু আপনাদের মতো করে নেবেন। আর মনে রাখবেন এটা কিন্তু একটু ভালো করে করতে হবে। যদি আপনি অ্যাডজাস্টমেন্ট করেনি তাহলে কিন্তু আপনাকে আরও একটা কাজ করতে হবে। সো আমি ভিডিওটা অ্যাডজাস্টমেন্ট করে নিলাম। ওকে, এখন আমরা ব্যাকে চলে যাব। ব্যাকে আসার পরে এখানে আপনি একটা অপশন পেয়ে যাবেন, সেটা হচ্ছে ইফেক্ট। এই ইফেক্ট অপশনটাতে আপনি টাচ করবেন। টাচ করার পরে এখানে আরও একটা অপশন দেখতে পাচ্ছেন, এই যে ভিডিও ইফেক্ট, এই ভিডিও ইফেক্টে টাচ করবেন। এরপরে আপনাকে যেটা করতে হবে বাম দিকে 2টা সোয়াইপ করবেন। মনে রাখবেন কাজটি করার জন্য কিন্তু আপনার ফোনে অবশ্যই ইন্টারনেট কানেকশন লাগবে। সো এখান থেকে আমাদের এই যে ব্লার ইফেক্টটা, এই ব্লার ইফেক্টটাকে সিলেক্ট করে দিতে হবে এবং টিক মার্কে টাচ করে দিতে হবে। তো ব্লার ইফেক্টটা যখন সিলেক্ট হয়ে যাবে, এখানে যখন চলে আসবে তখন এই ব্লারটাকে আপনি পুরোটা ভিডিও জুড়ে অ্যাডজাস্ট করে দেবেন। দেখতে পাচ্ছেন যে এখন পুরো ভিডিওটা কিন্তু ব্লার হয়ে গেছে। সো নর্মালি একটা ডিএসএলআর ক্যামেরার ব্যাকগ্রাউন্ড কিন্তু এত ব্লার হয় না। যদি আপনি পুরোটা দিয়ে দেন তাহলে একটু আর্টিফিশিয়াল মনে হবে। আর্টিফিশিয়াল হচ্ছে আপনি এটা এডিট করছেন, এটা বোঝা যাবে, বাট আমরা এটা কাউকে বুঝতে দিব না যে আমরা মোবাইল দিয়ে এটা এডিট করছি। এডিট করে তারপর ব্যাকগ্রাউন্ড ব্লার করছি। এই জন্য আপনার এই ইফেক্টটাতে টাচ করবেন। টাচ করার পরে এখানে অ্যাডজাস্টমেন্ট আছে, এই অ্যাডজাস্টমেন্টে আপনাকে টাচ করে দিতে হবে। টাচ করে দেওয়ার পর এখানে ব্লার অ্যামাউন্ট আমরা কমিয়ে দেবো। অ্যাজ ইউজুয়াল আমরা ডিএসএলআর ক্যামেরার ভিডিওতে যেমন ব্লারটা দেখতে পাই ঠিক সেরকম একটা অ্যামাউন্ট আমরা টাচ করে দিতে হবে। এখন আমাদের মূল কাজটা করতে হবে, সেটা হলো আমরা যে ভিডিওটা ইনপুট করছি এই ভিডিওটা আমাদেরকে আবার ইনপুট করতে হবে। ইনপুট করার জন্য এখানে আপনি ওভারলে নামে একটা অপশন পেয়ে যাবেন। এই ওভারলে অপশনে টাচ করতে হবে। এরপর এখান থেকে অ্যাড ওভারলে এই অপশনটাতে টাচ করে দিতে হবে। এখন ওই সেম ভিডিওটা আমরা আবার এখানে ইনপুট করব। ইনপুট করার পরে এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ কাজ রয়ে গেছে, সেটা হচ্ছে দেখেন আমরা যখন প্রথম ভিডিওটা ইনপুট করছিলাম এটা কিন্তু পুরোটা ফ্রেম ছিল, কিন্তু এখন যে আমরা ভিডিওটা ইনপুট করলাম এটা কিন্তু পুরো ফ্রেম না, এটা মাঝখানে। সো এটাকে ভালো করে অ্যাডজাস্টমেন্ট করতে হবে। মনে রাখবেন আপনি যদি ভালো করে অ্যাডজাস্টমেন্ট করতে না পারেন তাহলে আমাদের যে প্রথম ভিডিও এবং সেকেন্ড যে ভিডিও এই দুইটা ভিডিওর মধ্যে কিন্তু সামঞ্জস্য থাকবে না, তাহলে বোঝা যাবে যে আমরা এই কাজটা আর্টিফিশিয়ালি করছি। ঠিক আছে, ওকে, আমাদের কাজ কিন্তু মোটামুটি শেষ হয়ে গেছে। এখন আমরা যেই ভিডিওটা এখান থেকে যেই ভিডিওটা আমরা ইনপুট করলাম, এখন এই যে ওভারলের ভিডিও, এই ওভারলের ভিডিওটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আপনারা এখানে পেয়ে যাবেন এই যে কাট আউট, এই কাট আউট অপশনটাতে টাচ করে দেবেন। টাচ করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে রিমুভ ব্যাকগ্রাউন্ড। এখন সিম্পলি এখানে টাচ করে আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেব। এই যে ওভারলে প্রথম ভিডিওর যেই ভিডিওটা আমরা
এখন সিলেক্ট করছি, ঠিক আছে। সো দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে গেছে। এখন আমরা ভিডিওটা প্লে করব। অপু ভাই, হ্যাঁ ভাই, আপনার ভালো লাগে কখন? দেখতে পাচ্ছেন যে আমাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ড কিন্তু ব্লার হয়ে গেছে। এখন এটা আপনি মোবাইল দিয়ে করছেন না ডিএসএলআর ক্যামেরা দিয়ে রেকর্ড করছেন, এটা কিন্তু বোঝা যাবে না। সো আপনি চাইলে আপনার মতো করে আরও ভালো করে একটু এডিট করে নিতে পারবেন। আমি জাস্ট আপনাদের বেসিকটা দেখাই দিলাম। এরপর ভিডিও কালার গ্রেডিং, তারপর ব্লার অ্যামাউন্ট বাড়ানো কমানো, এটা আপনাদের মতো আপনারা করে নেবেন। সো এভাবে যদি আপনি আপনার ভিডিও বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন, তাহলে কিন্তু আপনার ফলোয়ার বেশি আসবে, লাইক কমেন্ট শেয়ারও বেশি চলে আসবে। এরপর সিম্পলি আপনি এখানে এই যে উপরে এখানে এই যে অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছেন, এই অ্যারো চিহ্নতে টাচ করে দিবেন, আমাদের ভিডিওটা কিন্তু এক্সপোর্ট হয়ে যাবে। এখন যদি আমরা আপনার ভালো লাগে কখন? ভালো তো তখনই লাগে। ওয়েল, তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা ভালো লাগলো। যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক করে দেবেন, কমেন্টে জানাবেন আপনারা আর কি সম্পর্কে এডিটিং দেখতে চান। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।